আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি জিএসএম নাইম আছি আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে একটি নতুন সেকশন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। তো মোবাইলের যে প্রধান সেকশনগুলো আছে, এই সেকশনগুলোর মধ্যে নেটওয়ার্ক সেকশন খুবই অন্যতম প্রধান একটি সেকশন। তো ওই সেকশনটি সম্পর্কে আমাদের খুব ভালো অভিজ্ঞতা, ভালো জানা দরকার, ভালো জ্ঞান দরকার, না হয় আমরা নেটওয়ার্কের কোনো ধরনের কাজগুলো করতে পারবো না। তো নেটওয়ার্কের কাজগুলো যাতে খুব সহজে আপনারা করতে পারেন, তো সেইভাবে সেদিক থেকে চিন্তা করে আমার চিন্তা ভাবনা থেকে আমি একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করলাম। তো এই ডায়াগ্রামটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো যারা এই ব্লক ডায়াগ্রামে ভিডিওটা দেখবেন, অবশ্যই আশা করি এখন থেকে এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আপনি যে কোনো নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করতে পারবেন। তো এই ব্লক ডায়াগ্রামে অনেক কিছু তুলে ধরেছি, তো চলুন দেখে আসি। এই হচ্ছে আমার যে ব্লক ডায়াগ্রাম, তো আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি যাতে দেখাতে সুবিধা হয়, সময় একটু কম নষ্ট না হয়। তো এখানে হচ্ছে আমরা যদি আমাদের এই ব্লক ডায়াগ্রামটা একটু দেখি ভালোভাবে। এই হচ্ছে আমাদের ব্যাটারি, এই হচ্ছে চার্জিং আইসি, এই হচ্ছে পাওয়ার আইসি, এই হচ্ছে এপিটি আইসি, এটা হচ্ছে 2 জিপিএ, এটা হচ্ছে আরএফ, এটা হচ্ছে 4 জিপিএ, এটা হচ্ছে সিপিইউ। এই হচ্ছে আমার ডায়াগ্রাম নেটওয়ার্ক সেকশনটা যা যা নিয়ে গঠিত, অর্থাৎ একটা 4G নেটওয়ার্ক সেকশন, এটা নিয়ে আলোচনা করতেছি। নেটওয়ার্কের আরও বিস্তারিত ক্লাস আসবে স্টেপ বাই স্টেপ। তো প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখলে আমি আশা করব যে আপনি এই কাজগুলা খুব সহজেই করতে পারবেন। শুধু আশা করব না, 100% যদি ভিডিওগুলো সুন্দরভাবে দেখেন খুব সহজে করতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে এই কাজগুলো খুব সহজে করতে পারে। তো অনেক সময় দেখা যায় আমাদের নেটওয়ার্কের কাজ আসে, 4G আইসি চেঞ্জ করা হয়, 2G আইসি চেঞ্জ করা হয়, আরএফআইসি চেঞ্জ করা হয়, তাও নেটওয়ার্কের কোনো সমাধান হচ্ছে না। তো কি কারণে হচ্ছে না বা কেন হয় না, কোন জায়গায় কত ভোল্টেজ থাকবে, লাইনগুলো সম্পর্কে আমাদের একদম অ্যাকুরেট ধারণা নেই, যে কারণে এটা আমাদের হচ্ছে না। তো এখন আমি এই সবকিছু চিন্তা ভাবনা করে একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করলাম নতুনদের জন্য। শুধু নতুনরা না, যারা টেকনিশিয়ান ভাইয়েরা আছেন পুরাতন, তারাও এটা দেখতে পারেন। আমার অনেক টেকনিশিয়ান ভাইয়েরা আছেন যারা এটা সম্পর্কে অবগত না। তো চলুন দেখে আসি। তো আমরা এখানে চার্জিং আইসি পিএমআই পাওয়ার মেন পিএমআই, অর্থাৎ চার্জিং আইসির মধ্যে অনেক সময় পিএমআই লেখা থাকবে, এটা একটা কোয়ালকমের নেটওয়ার্ক আইসি, কোয়ালকম, ওকে, কোয়ালকম চার্জিং আইসি পিএমআই পাওয়ার। পিএমআই হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টারফেস, আর পাওয়ার আইসি বা পিএমইউ পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। ঠিক আছে। তো এখান থেকে প্রথমেই যে আমার ব্লক ডায়াগ্রাম এখানে অঙ্কন করা আছে, প্রথমেই বিপিএস একটা লাইন বের হবে, এই যে এল কয়েল, বিপিএস এর মাধ্যমে 2GIC তে লাইন ঢুকবে। এটা হচ্ছে বিপিএস, একটা ভোল্টেজ ঢুকবে 2GIC তে, সাথে সরাসরি আবার পাওয়ার আইসি তে ঢুকবে, এমনকি এটা এপিটি আইসি তে ঢুকবে, আবার 4GIC তে ঢুকবে। তো আমরা কিভাবে শুরু করব? তো প্রথমে হচ্ছে এখানে যে ভোল্টেজটা আমরা দেখতে পারতেছি ব্যাটারি থেকে বিপিএস চার্জিং এসি বিপিএস ভোল্টেজটা 2GIC পাওয়ার আইসি এপিটি আইসি 4GIC তে জাস্ট এই ভোল্টেজটা প্রথমে ইন করলো। এরপরে এপিটি আইসি এখান থেকে আরেকটা ভোল্টেজ তৈরি করলো, যেটাকে বলে বিপিএ ভোল্টেজ। বিপিএ ভোল্টেজ, এই যে বিপিএ যে ভোল্টেজটা আছে, তো এই বিপিএ ভোল্টেজটা 4GIC কে দিবে। আর এই বিপিএ ভোল্টেজটার বা এপিটিআইসির কাজ হচ্ছে 4GIC কে ভোল্টেজ দেওয়া। একটা ফোন যখন 4G মোডে চলে তখন এই 4G এপিটিআইসি এটাকে ভোল্টেজ দিয়ে থাকে। এই ভোল্টেজটা ফিক্সড হবে না, এটা আপ ডাউন করতে থাকবে। যখন 4G চলবে তখন কিছুটা ফিক্সড হতে পারে, এছাড়া ভোল্টেজ পাইতেও পারেন, নাও পাইতে পারেন। বাট যখন 4G চলবে তখন এখানে আমরা ভোল্টেজ পাবো, তবে স্টেবল হবে না, ফ্লাকচুয়েশন করবে। আচ্ছা, এই হচ্ছে আমার তৃতীয় হচ্ছে যে বিষয়টা লাগবে, আরেকটা দেখেন 1.8 ভোল্টেজ, বিরেস ভোল্টেজ 1.8, এটা 2 GPA এপিটিআইসি 4GIC, তিনটা আইসি ভোল্টেজটা পেয়েছে। আবার আমাদের যে আরএফআইসি আছে, আরএফ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি, এই রেডিও ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের যে এই 1.8 একটা ভোল্টেজ পেয়েছে। এছাড়া আমার আরএফআইসিটা চলার জন্য আরেকটা ভোল্টেজ আছে যেখানে অন বিরেজ 1B0, বিরেজ 1B0 ভোল্টেজ, এটাও লাগবে। এরপরে একটা একশো ইন একটা সিগন্যাল আছে যেটা পাওয়ার এসি ক্রিস্টাল থেকে আসে। আর এছাড়া যে লাইনটা আছে এটা হচ্ছে প্রোটোকল লাইন। তো নেটওয়ার্কের প্রোটোকলগুলোকে সাধারণত আরএফইপি প্রোটোকল বলা হয়। তো আরএফইপি প্রোটোকল, আরএফইপি ডাটা, আরএফইপি ক্লক। তো দেখেন আরএফইপি ডাটা, আরএফইপি ক্লক সিপিইউ থেকে 4GIC পেয়েছে, এপিটিআইসি পেয়েছে, 2GIC পেয়েছে, আরএফআইসি পেয়েছে। এই হচ্ছে তার মানে মৌলিক যে বিষয়টা, এটা তুলে ধরলাম। তো এখন হচ্ছে আপনারা কিভাবে কাজ করবেন,
কোন জায়গা থেকে শুরু করবেন সেটা নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যে একটা নেটওয়ার্কের সমস্যা আসে, আমাদের বেসিক যে তথ্যগুলো আছে এগুলো তো আমরা দেখবই, ডায়াল এমএ আছে কিনা, বেস ব্যান্ড আছে কিনা, হ্যাঁ, বা সিমটা ভালোভাবে পেয়েছি কিনা। আগে কিন্তু আমাদের সিম পাইতে হবে, যখন সিম পাবে তখন নেটওয়ার্কের কাজ করব। আর যদি সিম না পাই তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কের কাজ করে কোনো লাভ নেই, আগে আমার কনফার্ম হইতে হবে একটা সিম পেয়েছি কিনা। তো ফার্স্ট হচ্ছে আমরা যে বিপিএইচ যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজের বাহিরে ক্যাপাসিটর দেওয়া থাকে, তো এই ক্যাপাসিটরে আমরা প্রথমেই ভোল্টেজটা চেক দিব, যে জিআর চেক দিব, অর্থাৎ প্রথমে প্রত্যেকটা লাইনে জিআর ভ্যালু চেক দিব, জিআর অর্থাৎ গ্রাউন্ড রেজিস্ট্যান্স, প্রত্যেকটা আমরা জিআর চেক দিব। জিআর যদি ওকে থাকে দেন আমরা ফোনটা ওপেন করব, ওপেন করার পরে আমরা এই ভোল্টেজগুলা এখানে পরিমাপ করব। তো ওপেন করার পরে আমি বলবো যে আপনারা সিমটা ইনসার্ট করেন, সিমটা আগে ঢোকান, সিমটা ঢোকানোর পর ভোল্টেজটা পরিমাপ করেন, তাহলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এই যে আমার বিপিএস ভোল্টেজ, এটা ফিক্সড ভোল্টেজ পাবো, এরপর বিরেজ 1.8 এটা আমরা ফিক্সড ভোল্টেজ পাবো, সিম থাকলেও পাবো, সিম না থাকলেও পাবো এটা। আর এই যে বিপিএ ভোল্টেজটা যেটা দেখা যায়, এটা হচ্ছে আমার সিম থাকতে হবে এবং 4G কানেক্ট থাকতে হবে, সিম থাকবে এবং 4G যদি কানেক্ট থাকে তাহলে আমরা এটা এখানে পাবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আমার আরএফ এর যে ভোল্টেজগুলো আছে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজগুলো হচ্ছে ফ্লাকচুয়েশন করবে, অর্থাৎ এটি ফিক্সড হবে না, এটি হচ্ছে বাড়বে কমবে বাড়বে কমবে এরকম হবে, তাও আপনাকে ভালো ধরে নিতে হবে। এছাড়া আমরা যদি আরএফইপি লাইন চেক দিই, আইসিটা তুলে আমাদের এখানে জিআর চেক দিতে হবে। তো এখানে একটা ডিএসও দিয়ে পরিমাপ করতে হয়, অসিলোস্কোপ দিয়ে এখানে হার্টজ থাকে। তো আমাদের ডিএসও যদি সম্ভব না হয় আমরা জাস্ট এখানে জিআর চেক দিব। তো প্রথমত হচ্ছে আমাদের যখন নেটওয়ার্কের কাজ আসবে তখন আমরা দেখবো যে 2G সমস্যা নাকি 3G সমস্যা, ইমার্জেন্সি নো সার্ভিস এরকম ভাবে। তবে আপনি যে সমস্যায় হোক না কেন এখানে যেভাবে ডায়াগ্রামটা দেওয়া আছে ওইভাবে যদি আপনি কাজ করেন 100% সলিউশন পাবেন। আর নেক্সটে আরও এরকম ভিডিও নিয়ে আসবো, ব্লক ডায়াগ্রাম নিয়ে আসবো, বিভিন্ন সেকশন নিয়ে, লাইটিং সেকশন, গ্রাফিক সেকশন, অডিও সেকশন, ওয়াইফাই সেকশন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর কে কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কোনো কোয়েশন থাকে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটা আমরা নেক্সটে আরও খুব সহজভাবে বুঝাই দিব এই চিত্রটা। ধন্যবাদ সবাইকে।